আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? সময় কত তাড়াতাড়ি চলে যায় দেখুন। মনে হচ্ছিল শুধু বছর শুরু হয়েছে, কিন্তু বছরের শেষ দিকে চলে এসেছি। আপনি একটু পেছনে ফিরে তাকান, দেখতে পাবেন কত বিপদ, কত দুঃখ, এমন কত রকম খারাপ পরিস্থিতির মাঝে দিয়ে আপনি গেছেন। কিন্তু এই সব কিছুর মাঝে দিয়ে ঈশ্বর সুন্দরভাবে আপনাকে পথ দেখিয়েছেন। এই সব কিছুর পেছনে একটা কারণ আছে, সেটা হলো এই সব স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দিন। গীতসংগীত 117 অধ্যায়ের 2 পদ। আমাদের প্রতি তার প্রেম মহান এবং সদাপ্রভুর বিশ্বস্ততা অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করো। বলছে ঈশ্বরের প্রেম আর অনুগ্রহ মহান। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, সেবা কাজেও আমি দেখেছি, ঈশ্বর আশ্চর্যভাবে আমাকে ও আমাদের সেবা কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কত রকম বিপদ আপদ সংকট এসেছিল, কত রকম অভাবের মধ্যে ছিলাম, কিন্তু ঈশ্বর সব সংকট থেকে আমাদের উদ্ধার করেছেন আর সকল অভাব উনি মিটিয়ে দিয়েছেন। এর পেছনে কারণ হচ্ছে উনার অনুগ্রহ। আমার পবিত্রতার জন্য নয়, আমার শক্তির জন্য নয়, আমার ধার্মিকতার দ্বারা নয়, প্রভুর অনুগ্রহ। নিজেকে একটু পরীক্ষা করে দেখুন, আপনি যে এখন যেখানে আছেন নিজের শক্তিতে এসছেন? নিশ্চয়ই না, সবই প্রভুর প্রেম। অনুগ্রহ অর্থ কি? এর অর্থ হচ্ছে যারা হচ্ছে অযোগ্য তাদের উপর যখন ঈশ্বর দয়া করেন, সেটাই হচ্ছে অনুগ্রহ। আমি অনেক সময় এই কথাটা মনে মনে ভাবি, ঈশ্বর আমার উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এটার কি আমি যোগ্য? এর জন্য আমি কি কিছু করেছি? না, ঈশ্বরের এই সব কিছু আমি পেয়েছি শুধুমাত্র অনুগ্রহের দ্বারা, আমার ভক্তি দ্বারা নয়, আমার পবিত্রতা দ্বারা নয়। আমি একদমই এই সবের জন্য যোগ্য নই, কারণ ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আমি সব পেয়েছি। এই সব কিছু স্মরণ করে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হে প্রভু, আপনার দয়া, অনেক বোঝা নিয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হে প্রভু, আপনার অনুগ্রহ আমার থেকে দূর করবেন না। আমাদের উপরে ঈশ্বর এত বিশাল দয়া, প্রেম, অনুগ্রহ দিয়েছেন। এই জন্য অনেক সময় আমাদের মনে হয় এই অনুগ্রহের জন্য আমি তো একদমই যোগ্য নই। আপনি কি ভাবছেন আমি তো কোনো কাজেরই নই, আমি তো কোনো কিছুরই যোগ্য নই? তাহলে ঈশ্বর কেন দয়া করেছেন? সবারই একই অবস্থা। প্রভু আমাদের উপর অনেক দয়া করেছেন, সেই দয়াকে স্মরণ করে আমরা উনাকে ধন্যবাদ দিতে হবে। আপনি যদি এমনভাবে বলেন, ঈশ্বরের অনুগ্রহ সারা দিন এবং সারা রাত্র সামলাবে, আমি কিছুরই যোগ্য নই। নম্রভাবে যদি আপনি বলেন, প্রভু আমি কোনো কিছুর যোগ্য নই, আপনি আমায় আশীর্বাদ করুন, তখন ঈশ্বর অনুগ্রহ দেবেন। নিজেকে সবসময় আপনি নম্র রাখুন। আপনি কখনো বলবেন না আমি আমার শক্তি দ্বারা, আমি আমার প্রতিভা দ্বারা এই কাজগুলি করেছি, এমন বলবেন না। আপনি বলুন, হে প্রভু আমি সব কিছু পেয়েছি তোমার অনুগ্রহ দ্বারা। এমন নম্র হলে অনুগ্রহ পাবেন। সেই নম্র হৃদয়ের জন্য আজ আমি প্রার্থনা করি, হে প্রভু আমাকে এমন একটা নম্র হৃদয় দিন। আর প্রার্থনা করে বলুন, প্রভু আমি যাতে অহংকারী না হই। তাই ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত করার জন্য প্রতিদিন আপনি প্রার্থনা করুন। ঈশ্বরকে বলুন, হে প্রভু এখনো আমি নাশ হয়ে যাইনি, এটা হচ্ছে আপনার দয়া, অনুগ্রহ দ্বারা আপনি আমাকে চালিয়েছেন। এই মহান আর অসীম অনুগ্রহ আপনি আমার উপর দান করুন। আপনার অনুগ্রহ আর প্রেম দ্বারা আমাকে পথ দেখান, আমি যাতে নম্র চিত্তের হতে পারি। এর জন্য আমি অর্পণ করছি। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।